আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা তথ্য ভান্ডার তৈরি দুর্নীতির অভিযোগে ৩ জনের নামে মামলা। জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযোদ্ধাদের ডাটাবেস তৈরি এবং গণ উদ্বুদ্ধকরণ শীর্ষ কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ওই ৩ জনের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক ৭৪,৩৬,৭৫০ টাকা বিল পরিশোধের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিরা হলেন সাবেক উপসচিব সৈয়দ মুজিবুল হক, জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেডের এমডি মোহাম্মদ জাহিদ হোসেন এবং চেয়ারম্যান মোহাম্মদ সেলিম প্রধান। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৮/৪৭১/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সৈয়দ মুজিবুল হক মুক্তিযোদ্ধার ডাটাবেস তৈরি এবং গণ উদ্বুদ্ধকরণ শীর্ষক কর্মসূচির পরিচালক ও ৬৪টি জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন। মুক্তিযোদ্ধাদের ডাটাবেস তৈরি এবং গণ উদ্বুদ্ধকরণ শীর্ষ কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেটগুলো ডিজিটাল পদ্ধতিতে ছাপানো, ডাটাবেস তৈরি, সফটওয়্যার ও হার্ডওয়্যার ক্রয় বাবদ বরাদ্দ ছিল ১,৮৭,০০,০০০ টাকা। টেন্ডার মূল্যায়ন কমিটি এবং কারিগরি ও আর্থিক মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেডকে এই ১,৮৭,০০,০০০ প্রাক্কলিক মূল্যের বিপরীতে ১,৮২,৬৮,৮৪০ টাকার কার্যাদেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো চিঠির জবাবেও সার্টিফিকেট গ্রহণের কোনো তথ্য পাওয়া যায়নি। অথচ তৎকালীন কর্মসূচি পরিচালক সৈয়দ মুজিবুল হক হার্ডওয়্যার যন্ত্রপাতিগুলো ও ৯০,০০০ সার্টিফিকেট গ্রহণ করেছেন মর্মে প্রত্যয়ন দিয়েছেন। এর আংশিক সরবরাহ বিল বাবদ ৯৫,০০,০০০ টাকার অর্থ মঞ্জুরি করেন। ওই টাকা থেকে ৭৪,৩৬,৭৫০ টাকা ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করা হয়। তো আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।